সাকরাতুল মাউতের সময় রাত শুরুতে ঘরের দরজায় এসে আজরাইলে দাঁড়াইব। যেই জায়গার মধ্যে মরণ সেই জায়গায় দূরাইয়া নিব। বিকট চেহারা লইয়া দাঁড়াইব, রগগুলো টাস টাস কইরা ছিঁড়া যাইব, হাড্ডিগুলো টাস টাস কইরা খুইলা যাইব, জোড়া জোড়া খুলে যাবে, গাড়ের রগগুলা মস্কায়া যাবে। ওই দিন গলাটা শুকাইয়া যাবে। তোমার মুখের মধ্যে যদি ৭ সমুদ্র ১৩ নদীর পানি ঢাইলা দাও, এরপরেও পানি তৃষ্ণা মিটবে না রে। এটার নামই হলো সাকরাতুল মউত। কোনো মেডিসিন কাজে আসে না। এই জন্য আমার যুবক ভাইয়ারা, ও রাজশ্রুতির সুন্দর মানুষগুলো, শুই না জানা আমার কথা। আমার আল্লাহ রাব্বুল আলামিনের ধরা কি নরম না শক্ত? আরো জোরে কোন নরম না শক্ত? আরো জোরে কোন না নরম না শক্ত? ইন্না বাতুশা রাব্বিকা লাশাদীদ। আমার যুবকগুলা যখন তেলাওয়াতের সময় ডাকটা দেয়, আমার কলিজাটা একদম শান্তি পায়। যে আমার যুবকগুলো আগে ওয়াজের মধ্যে তো মনোযোগী ছিল না, মাশাআল্লাহ এখন দিন যত যাচ্ছে আপডেট হচ্ছে। ওয়াজ শুনে তারা শুধুমাত্র শান শুনতে আসে না, ওয়াজ শুনতে আসে। এরা কোরআন বুঝাইলে বুঝে। আমরা হুজুররা যেভাবে মাঠ সাজাবো এইভাবেই সাজবে ইনশাআল্লাহ। আল্লাহর ধরা কি নরম না শক্ত? আরো বড় করে বলে নরম না শক্ত? আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। গুড্ডিটা বেলুন থেকে যেমন করে বাড্ডুরা লাগায় আকাশে উড়াইয়া দেয়, গুড়ি একবার ডানে যায় বামে যায়। গুড়ি কি ডানে বামে যায় টাকার গুণে না বাতাসের গুণে? আর জোরে কোন কিসের গুণে? এই গুড়ির বালক বাড্ডুরা দিয়া গুড়ি লাগাইয়া দিছে, বাতাসের তালে তালে ডানে যায় বামে যায়। বাতাসটা দিছে কে? জোরে কর না, বাতাসটা দিছে কে? আবার বালক যখন গুড্ডিটারে বেলুনের মধ্যে টান দেয়, বেলা সন্ধ্যা হয়ে যায়। সন্ধ্যা হইলে ডাক দিলে না মোরে প্রাণ বন্ধুরে, সন্ধ্যা কইল ডাক দিলে না মোরে। আমার বেলা গেল ডাক দিলে না মোরে প্রাণ দয়াল রে, সন্ধ্যা কইল ডাক দিলে না মোরে। এমন ভাবে বেলুনটা যখন বেলুনটা বলতে থাকে গলতে থাকে, আস্তে আস্তে রশি বেলুনের মধ্যে পেঁচকায়া গড়িটা কাছে চলে আসে। আল্লাহ বলে বান্দারে, আমিও তোরে বাতাস দিয়া দুনিয়ার মধ্যে ছাইরা দিছি, তুই তোর ডানে যাস বামে যা, যাইতে থাক যাইতে থাক ঘুরতে থাক। তোর যখন বেলা শেষ হয়ে যাব, আমি আল্লাহ যখন তোরে টান মারবো, পৃথিবীর কোনো শক্তি তোর একটা পশম ধরে রাখতে পারবে না। কথা বলেন ঠিক না? হায়াতের মালিক কে? 3 বার বলেন কে? আরো বড় করে বলেন কে? চিৎকার মেরে বলো কে? আমার যুবক ভাইয়েরা পায়ের মধ্যে হাত দিয়ে বলে দিয়ে যায়, আমার আল্লাহর ধরা কিন্তু নরম না, আমার আল্লাহর ধরা অনেক শক্ত। এই জন্য মরণ থেকে কেউ পালাইতে পারবেনি। বলেন পারবে? আরো জোরে পারবে? মরণ থেকে কেউ পালাইতে পারবে না। পৃথিবীর মধ্যে ফেরাউন বড় ক্ষমতাধর ছিল, পালাইতে পারছে। নমরুদ্দা বড় ক্ষমতাধর ছিল, পালাইতে পারছে। কেউ পালাইতে পারবে না রে। সবার কাছে ওই আজরাইল আসবে, যে আজরাইল পা থাকবে জমিনে, মাথা থাকবে আসমানে। আল্লাহু আকবার। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই মাটিতেই তোমাকে দাফন করা হবে,
এই মাটির মধ্যে যাওয়ার পরে রে বাজার, যাওয়ার পরে কিন্তু হিসাব ফাইনাল হয়ে যাবে। ফেরাউন শেষ তক ছিল না, ঠিক না বাবা? একটু বদলে গায়ে যাই, তুমি গাইছিলাম পুরা গাইতে পারছি না, মারহাবা কোন আরো ধরে। ফেরাউন শেষ তক ছিল না, মৃত্যু তাকেও ছেড়ে দিল না। আপনারা জোরে আল্লাহকে ডাক দিবেন, হাত যখন ইশারা করবো জোরে আল্লাহকে ডাক দিবেন, দেখবেন আপনারা গুনাহ মাফ হতে থাকবে। কথা কোন ঠিক না? ফেরাউন শেষ তক ছিল না, মৃত্যু তাকেও ছেড়ে দিল না। থেকে গেছে তার সব স্মৃতি চিহ্ন, থেমে গেছে তার সব স্মৃতি চিহ্ন। কেউ আজ তার কথা কই না, কেউ আজ তার কথা কই না। নীল নদ আছে থাকবে, চিরদিন সত্যকে ডাকবে, ঠিক না? নীল নদ আজও আছে থাকিবে, চিরদিন সত্যকে ডাকবে। ডেকে ডেকে বলে যাবে দিন রাত, ডেকে ডেকে বলে যাবে দিন রাত। কেউ যেন ফেরাউন হয় না, কেউ যেন ফেরাউন হয় না। ওসির মৃত্যু আছে না নাই? ডিসির মৃত্যু আছে না নাই? সব প্রাণীর মৃত্যু আছে না নাই? জবানটা খুলে বলো, মৃত্যু দেওয়ার মালিককে। ওয়ামা তাদরি নাফসুন বিআইয়ি আরদিন তামুত। ও বান্দা, যেখানে তোমার মরণ লেখা আছে ওই জায়গার মধ্যে তোমার মরণ হবে। এমন তো আছে আমি যখন গজলের টান দিছি ওই মুহূর্তে আমার কাছে মরণ আসতে পারে কি পারে না? লা তামশি ফিল আরদি মারহা, জমিনের মধ্যে অহংকার করে চলো না। আল্লাহ রাব্বুল আলামিন ওই কবরের মধ্যে যখন আমরা চলে যাব, যারা দুনিয়ার জমিনে ভালো কাজ করবে জান্নাতের গালিচা আছে না নাই? যারা দুনিয়ার মধ্যে মন্দ কাজ করবে কবরের মধ্যে শান্তি নাই। ইমানদাররা কিয়ামত ঘুমায়া থাকবে, ওই ঘুমের ঘর থেকে ইমানদারেরা একদিন হাসরের ময়দানে উঠবে। কাপড় পরে উঠবে না, উলঙ্গ অবস্থায় উঠবে। উলঙ্গ অবস্থায় উঠবে। যারা ইমানদার হবে তারা কোটি কোটি বিলিয়ন মিলিয়ন ট্রিলিয়ন বছর কবরে ঘুমিয়ে থাকবে। ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহাটা ফু দিবে বাজার, ওরা বলবে আরে ঘুমাইছিলাম, কেনারে ঘুম থেকে জাগ্রত করলো? মাত্র ঘুমাইলাম, অথচ কোটি বছর চলে যাবে। এই স্বাদটা কি কম না বেশি? স্বাদ মিটে না রওজা দেখে, রওজা দেখে, রওজা। একবার যারা মদিনা গেছে জিজ্ঞাসা করেন কেমন লাগে মদিনা, একবার গেলে মনে চায় বারবার যায়। সুবহানাল্লাহ পড়ে রে। যারা ওই টাইমে ঘুমাই গেছে এরা চাহালে ঘুমাই থাকতো। কেডারে আমার ঘুমটা ভাঙলো? ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, কিয়ামতের সময় জমিন তার বোঝাগুলো বের করবে। এখানে তিনটা তাফসীর পাইছি। এক নম্বর পাইছি জমিনের নিচে কয়লার খনি আছে, তামার খনি আছে, স্বর্ণের খনি আছে, এই স্বর্ণগুলো বের হয়ে যাবে। আরেকটা তাফসীর পাইছি কবরের নিচে যে কি আছে, মানুষ আছে, এই কবরের মানুষগুলোকে জমিন বের করে দিবে। আর বড় করে বলেন না সুবহানাল্লাহ। ইসরাফিল আলাইহিস সালাম সিংহা ফু মারবে, হারে চোখের সামনে গাছগুলো আস্তে করে বিছায়ে যাবে, নদীর মধ্যে পানিগুলো অশান্ত হয়ে যাবে, গাছের 40 হাত উপরে পানির ঢেউ একটা বাড়ি মারবে, মানুষগুলারে কস্তুরী যেমন করে স্রোতের মধ্যে হারায়া যায় মানুষগুলোকে চোখের পলকে হারিয়ে ফেলবে। এরপরে মানুষগুলো দেখবে পানি চলে যাওয়ার পরে জমিন কাঁপতেছে, মানুষগুলো চোখের পলকে ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস ওয়া তাকুনুল জিবালু কাল ইনিল মানফুস। যখন তুলাগুলো যখন পাহাড়গুলো তুলার মতন আকাশে উড়ে যাবে,
তখন মানুষগুলো কীটপতঙ্গের মতো ছিটকে যাবে। রাজসুরতের মানুষ চোখের পলকে চলে যাবে দিগম্বর বাজার। দিগম্বর মানুষগুলো চোখের পলকে সুনামগঞ্জ। সুনামগঞ্জের মানুষ কথার কথা বলতেছে আর কি, চোখের কথার কথা, আবার দলিল পর্যন্ত না যে কোরআনের কোন জায়গাতে লেখা আছে দিগম্বরের কথা বাইর করে দেয়। আমার কিন্তু ওয়াজ করতে ডর লাগে, কোন সময় কোনটা কাইটা দেয়, দপ্পরটা বইলা দেয়। এটা একটা উপমা বুঝাইতাছি কথার কথা। ওয়াতাকুনুল জিবালু কাল ইহনিল মান ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাসিল মাবসুস। যখন পাহাড়, এত বাড়ি বাড়ি পাহাড় যখন কিয়ামতের সময় উড়ে যাবে, মানুষ কি ঘুমায় থাকতে পারবে? জমিন গুলো আল্লাহ কেন বানাইছে? পেরেক মারছে না, পেরেক মারছে, পেরেক। ওয়াল জিবালা আওতাদা, সূরা নাবার মধ্যে আছে ওয়াল জিবালা আওতাদা, জমিন যেন না লড়ে। আপনার ঘরের বাড়ি এলাকার কি টিনের ঘর আছে? কথা বল না, টিনের ঘর বাঁশ লাগান ইয়া কাঠ লাগান না, টিনটার উপর দিয়ে আবার এখানে একটা পেরেক বাজান, বাতাসের সাথে চালডারে উড়াই নিত না। তো আল্লাহ জমিনটাতে লড়াচড়া না করে বড় বড় পাহাড় দিয়া পেরেক মারছে যেন জমিনটা না লড়তে পারে। এখন কিয়ামতের আগে যখন এই পাহাড়টা উড়ে যাবে, জমিনটা শান্ত হইব না অশান্ত হইব? জমিনের পানি কি শান্ত হবে না অশান্ত হবে? অশান্ত হয়ে যাবে, সব নিয়ে যাবে। ইযা সুলসিলাতিল আরদু জিলজালাহা, যখন জমিন কম্পনে প্রকম্পিত হয়ে যাবে। ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা, জমিন তার বোঝাগুলো বের করে দিবে। জমিনটা যখন নাচতে শুরু করবে, এই নাচানাচির ভয়াবহতা রাসূল বুঝাইতে যাইয়া আমার নবী বলে, ওই সময় কিছু মহিলা প্রেগন্যান্সি থাকবে। প্রেগন্যান্সি কাহারু পেটের মধ্যে 3 মাসের বাচ্চা, আবার কাহারু পেটের মধ্যে 5 মাসের বাচ্চা। জমিনটা এত লড়াচড়া করবে, পেটের বাচ্চাগুলো সাথে সাথে ডেলিভারি হয়ে যাবে, নিজ দিয়ে রক্ত পড়বে। মানুষ বলবে ওয়াকালাল ইনসানু মা লাহা, কি হইল কি হইল? জমিন কেন নাচতাছে? আসমানটা কেন ছিদ্র হয়ে গেছে? মায়ের নিজ দিয়ে রক্ত ঝরে কেন? আল্লাহু আকবার কোনটা কেন? এটা আপনারা বুঝবেন না। মা বন্ধে জিগাইবেন, 5 মাসের বাচ্চা যখন এমনিতে ডেলিভারি হয়ে যায় কত কষ্ট লাগে, ডিএনসি করতে কত কষ্ট লাগে, প্রসবের ব্যথার সময় কত কষ্ট লাগে। এমন ভাবে মায়ের পেট থেকে সন্তান বের হয়ে যাবে, মানুষগুলা উড়ে উড়ে লন্ড বন্ড হয়ে যাবে। হে বাহার আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ওই কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল সব ধ্বংস হয়ে যাবে। যিনি ছিলেন তিনি আছেন, তিনি থাকবেন। জবান খুলে বলুন তিনি কে? মাতবারি করেন, টান যখন মারবে বান্দা রাত্রিবেলা ঘুমান না, এশার নামাজ না পড়িয়া ইচ্ছা করলে আরামে ঘুমাই বলে কম্বল লয়ে পড়ছেন না, আর এই ফিল্ডের মধ্যে একটা গায়ে ব্যথা দিল, আর চোখে ঘুম আসবে না। এশার নামাজ না পড়ে খাবার খাইতে বসছেন, গলার মধ্যে একটা কাঁটা লাগাই দিবে, আর খাওয়া চলবে না। প্রাণ কোম্পানিতে চাকরি করে, 5 দিন না গেলে 5 দিনের বেতন কেটে দেয়, হাজিরা না দিলে বেতন কেটে দেয়। আর আমরা যে আল্লাহর হাজিরা দেই না, নামাজ পড়ে না, ইচ্ছে করলে আমার আল্লাহ আমাদের গলার মধ্যে একটা মাছের কাঁটা লাগাইয়া রিজিকটা বন্ধ করতে পারে কি পারে না? এরপর আল্লাহ আমাদের মায়া কইরা খাওয়াইতেছে। কি রে? আল্লাহ কয় ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবা, আমি আল্লাহ যেমন চাইছি ঠিক এভাবেই তোর চেহারাটারে মায়া কইরা বানাইছি। ইয়া দান দক্ষিণা কইরা যদি ফালাই রাখতে পারে, হায়াত যদি 60 পাঁচ কত 60 বছর জিজ্ঞাসা দেখে কত গুনাহ করছে, আল্লাহ মাফ করে দেন।
এইটার উপরে আজকে একটা তাবিল করছি ব্যাখ্যা। 60 বছর হায়াত পাইলেন, 10 বছর 8 বছর তো আপনার ছোটবেলায় কেটে গেছে। হিসাব বেশি আছে? এটার ভিতরে গুণা টোনা বেশি আছে? নাই। ঘুমের মধ্যে প্রতি রাইতে যে ঘুমান 8 ঘন্টা, 24 ঘন্টার মধ্যে 8 ঘন্টা কেটে গেলে 60 বছর হিসাব করে দেখেন কত বছর গেছে। কথাটা বুঝতে পারতেছি না? হিসাবটা অতলা কঠিন না, কিন্তু আমাদের বিবেকে একটু ডাইটা দিতেছি কথা, হিসাব মিলে দেখেন, মিলে কিনা দেখেন। এরপরে আপনার এটার ভিতরে আবার দেখবেন যারা লেখাপড়ার একটা বয়স থাকে, কিশোর থেকে যৌবন করতে একটা লেখাপড়ার বয়স থাকে, ওই সময়টার ভিতরে কাজে কর্মে স্কুলে চলে গেছে, কাজে কর্মে লেখাপড়া, মাদ্রাসায় লেখাপড়া, দৈনন্দিন কাজ, চাকরি বাকরির মধ্যে চলে গেছে 5 ঘন্টা 7 ঘন্টা 8 ঘন্টা। এরপরে মোটামুটি একটা বয়সে পরে যায় না, একটা কর্মে যৌবনের কাল থেকে একটা জায়গা থাকে। এরপরে যখন বৃদ্ধ হয়ে যায় তখন নাই না দিল হইয়া লাড়ি লুড়ি বই করে এই চলতেছে, মোবাইল নাই, ঘোরাফেরা নাই, আড্ডা নাই, কোনো খারাপ কাজ নাই, কোনো ধরনের দুনিয়ার চিন্তা নাই, শুধুমাত্র আল্লাহ বিল্লাহ কইরা কোন রকম ভাবে সামাজিক ভাবে চললা ফিরে কবরে যাও না। এটার ভিতরে যাইতেছে বাকি বয়সটা মাঝখানটা হগলদানে 10-15 বছর পাইছেন, আনন্দ করতেন, ঘোরাফেরা করতেন, আর 60 বছরের ভিতরে 45 বছর গেছে এমনে আর হেমনে। যদি আপনি জায়গা মতো যদি আমলটা ঢুকাই রাখতে পারেন, ইনশাআল্লাহ এই সময়ের যাই ত্রুটি হোক না কেন আপনার কাফারা হয়ে যেতে পারে। কথা বলেন, আপনি বুঝেন তো? হিসাবটা বুঝেন তো? আল্লাহ আপনার এত নিয়ামত দিয়ে দিচ্ছে, কেমনে কেমনে আপনার সেভ করে নিয়ে দিতেছে। বান্দারে ফি আইয়ি সূরাতিন মা শাআ রাত্তাবাক, আমি তোরে আমি যেমন চাইছি মায়া কইরা বানাইছি। এই জন্যই হাসরের ময়দান যেদিন কায়েম হবে আল্লাহ বলবেন, এ বান্দারা দাঁড়াও, লাব্বাইক ইয়া রব। কোথায় যাও? বেহেশতে যাই। কোন ফজিলে বেহেশতে যাও? আমি নামাজ পড়ছি। আল্লাহ কয় তুই মিথ্যা কথা কইছিস, নামাজ পড়ছ মানুষে দেখাইবার লাগে, আমার সন্তুষ্টির জন্য নামাজ পড়িস নাই। দাঁড়াও, দাঁড় করে তুমি কোথায় যাচ্ছ? আল্লাহ বেহেশতে যাচ্ছি। তোমার মধ্যে কি ফুজি আছে? আল্লাহ আমি হাজি, হজ করছি। আল্লাহ কয় মানুষ তোরে হাজি কইবার লাগে হজ করছ, নাইলে মানুষ তোরে কৃপণ কইল এত টেহা তৈয়া হজ করে না। আমি তোর মনের খবর জানি। তুমি কই যাও? আল্লাহ আমি শহীদ, আমি গাজী। আল্লাহ কয় মিথ্যা কথা কইছ, তুমি গেছিলা বাঁচবার লাগিয়া, মরবার লাগিয়া গেছিলা না, যে যদি থেকে আইতালে বেড়াগিরি করবা, মানুষ তোমার হাজি করবা, তুমি মরে গেছ টাকা। আসলে আমার সন্তুষ্ট করার জন্য শহীদ দিয়েছ। দাঁড় করাই দিবে হাসরের মাঠ, উলঙ্গ অবস্থায় মানুষ এইভাবে একের পর এক বিভিন্ন অজুহাতে দাঁড়ায় যাবে। এরপরে বলেন রহমানকে। আমরা যে গুনাহ করছি আল্লাহ জানে কি জানে না, নেক যে করছি জানে কি জানে না। এরপর দুই কাঁধের মধ্যে দিলে ফেরেশতা আসেনি। আচ্ছা আমরা গুনাহ কতটুকু করেছি আল্লাহ জানে কি না? তো মিজানের ফাল্লা টানাবার দরকার আছে? ডাইরেক্ট খুলিতে চলে এই গুনাহ বেশি, দুজনে যায় এই ফেরেশতারা এর গুনাহ বেশি, এর দুজনকে ফালা। এই ফেরেশতারা ওর গুনাহ কম, ও মুমিন, তার বেহেশতে দিলি তো চলতো। এই হাসরের মাঠটা কি সাজাইছে? আয়েশা ও সিদ্দিকা বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাসরের মাঠে মানুষ যদি উলঙ্গ অবস্থায় উঠে একজনকে তো আরেকজনের দিককে ফালাইব, এটা কেমন একটা লজ্জার মাঠ। আল্লাহ রাসূল বলেন, আয়েশা রে, এটা এমন একটা মাঠ, ও আখরাজাতিল আরদু আসকালাহা, কবর থেকে যখন লাশটি উঠবো তখন তার কাঠটারে আমরা পাইকা দিয়ে আমরা এতটুকু উপরে থাকবে সূর্য। দুনিয়াতে যে আলো দেখে, যে তাপ দেখতেছেন, 12টা মুখের একটা মুখের 99 ভাগ বাদ দিয়ে একটা ভাগ, আর 12টা মুখ লিয়া মাথার উপরে আসবে, সাথে সাথে মাথার যে চান্দিটা, এই তুরিটা উইরা যাবে না, উইরা যায় আর যাবে মগজগুলো সিটটা সিটটা বাতের মারার মতো ডাইনে এবং বামে পড়বে। আর যার গুনাহ যেমন হবে সেই পরিমাণে নিচে পানি হবে, যার গুনাহ যেমন পানি তেমন। কাহারও হবে গিরা পর্যন্ত, কাহারও হবে হাঁটু পর্যন্ত, কাহারও হবে কোমর পর্যন্ত, কাহারও হবে গলা পর্যন্ত। যার গুনাহ যতটুকু এতটুকু পানি হবে। আবার পানিটা কিন্তু মেঘনা নদীর, কুয়াই নদীর পানির মতো ঠান্ডা না,
এই পানিটা হইল দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ গরম পানি। নাউজুবিল্লাহ করি, আমরা সুবহানাল্লাহ আল্লাহ এটা সুবহানাল্লাহ, এটা সুবহানাল্লাহ কেন? এটা তো নাউজুবিল্লাহ কর। কি রে জানেননি? এটাতে আমরা বাসবার লাগা চাই, মারহাবা জোরে কর না কেন? সব সুবহানাল্লাহ করেন না বাবা, কিছু নাউজুবিল্লাহ কইেন। আমি আযাবের কথা বলতেছি, আল্লাহু আকবার কর না, কে লেগা এই কথাগুলো মুদ্দা কইছে কি রে জানেননি? যদি সুরদা কইতাম 20 মিনিট যাইলে আমি তো ফাঁকি দেওয়াটা পছন্দ করি না, এইজন্য মুখ দিয়ে ওয়াজটা বুঝাই দিতেছি, এরপরে টান দিব। কষ্ট হইতেছে না আপনাদের? তুমি মুদে এই এই ছেলে এই কোথায় যাইতেছো? কয়া যায় পেশাব বন্ধ হয়ে যাবো, হাসরে মারো পেশাব একবারে বন্ধ হয়ে যাবো, পেশাব লাগবে না। বাজানি এলাকাতে আসলে মনে হয় যে আমার নিজের গ্রামের মধ্যে আসি। আর সভাপতি দাওয়াতি। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ, আমিন কর না গেলে গা বাজানো। মাঝে মাঝে বিরতি দন লাগে। আল্লাহ গেলাম কিয়ামতের সময় একটা বিরতি দিব, সব ঘুমায় বিরত থাকবো, মারা কর না গেলে গা। এরপরে কয়েক হাজার বছর পরে এরপরে হাসরের মাঠ সাজাইব। অনেকে তো মনে করে হাসরের মাঠটা বুঝে আসমানের উপরে, আসলে কি আসমানের উপরে? এটা জমিনের মধ্যে সিরিয়াতে। মারহাবা কর, শাম সিরিয়াতে হবে হাসরের মাঠ, মাঠটা হবে তামাম। আল্লাহু আকবার বলেন। কেমনে বুঝাইতাম? কিয়ামতের আগে দাজ্জাল আইব, দাজ্জাল। এই ফিতনাটা সবচেয়ে বড় ফিতনা। সে আয়েশা কই, ভাই আমারে আল্লাহ মানা। বেঈমানরা কই, মানলে কি তুই বল? মানলে আমি তোরা মারতাম না, আগুনে ফলাইতাম না। বেঈমানরা মান্না ফলাইব, আর ইমানদাররা কই হয় কানা, খানার ঘরে খানা। তোরা আমি আল্লাহ মানতাম মুন্ডে, ইমানদারে তখন মাইরা ফেলাই। রাসূল বলেন, ইমানদাররা যদিও সে আগুনে ফেলাই দিবে, কিন্তু ওই আগুনটাকে আল্লাহ ফুলের বাগান বানাই দিবে। আর বড় করে বলেন আল্লাহু আকবার। দাজ্জালের একটা চোখ হবে কানা। কি হবে? একমাত্র ইমানদাররা বুঝবে, তার কপালের মধ্যে 3টা আরবি লেখা থাকবে, আর বাকিরা বুঝবে না। এখনো দেখছেন না কিছু কিছু লোক দেখেন এই আজকে কয়েক মাস ধরে সুদের ওয়াজ বন্ধ করে দিছে। কথা কোন ঠিক না বেটে? এর হইল সিয়ারের চিন্তা, সিয়ার। আমরা কি হারাম রে হালাল কইতে রু? আমরা এটা ফারিও কেডা বেজার হইব, কেডা ঘুষ হইব, ইতা হুনা টাইম আছে আমরা। আসলে মানে আরেকটু সামনে যায় এরপরে ধরবি। দাজ্জালে যদি কয়েক এই মুহূর্তে যদি দাজ্জাল আইসা কয় আমার আল্লাহ মান, কে কে মানবেন? হাত তুলবেন। এই বলারি যাকে দাজ্জাল বুঝে না, বুঝে নাই, নতুন চলে এই বুঝছে না। মারহাবা জোরে গান। কষ্ট হইতেছে আপনাদের? দাজ্জাল এই রাত শুরুতে যদি দাজ্জাল আয়, দাজ্জালের শুরুতে আমরা বাইরে হের বাপটা হামু কথা কোন ঠিক না বেটে? এটাকে গায়ের জোরে কথা হবে নাকি ইমানের জোরে কথা হবে? এই দাজ্জালকে কেউ গায়ের জোরে চিনবে না, সম্পদের জোরে চিনবে না। দাজ্জালের মোকাবেলা হবে সেই দিন ঈমান দিয়ে। কথা বলেন ঠিক কিনা? এজন্য ঈমান হলো সবচাইতে বড় শক্তি। ঈমান যেখানে শান্তি। গভীর মনোযোগ। ও যুবকের দল, এই ছেলে কথা বলবেন না রে বাবা। আমার নবী আপনার নবী বলেন, হাসরের ময়দানে মানুষ উলঙ্গ অবস্থায় উঠবে। ওই উলঙ্গ অবস্থায় ওঠার পর মাথার আধ বিঘা বনে সূর্যটা থাকবে। মানুষ নাফসি নাফসি বলে কাঁদবে। কিছু কিছু মানুষ হাসরের ময়দানে মাথার চুলগুলো গাছের মধ্যে বাইন্ধা রাখবে। এই মানুষগুলো হলো মহিলা মানুষ। ওই মহিলাদেরকে গাছের মধ্যে চুলগুলো ঝুলাইয়া পাগুলো নিচের মধ্যে ঝুলিয়ে রাখবে। এবার নবী আমার ডাক দিয়ে বলবে, আল্লাহ এই সমস্ত মহিলাগুলোকে যাদের চুলগুলো গাছের মধ্যে বেঁধে রাখা হয়েছে, আল্লাহর হাবিব এই প্রশ্ন করার পরে আমার নবী আপনার নবী বলেন,
আল্লাহ কেন তুমি ঝুলাইয়া রাখছো? আল্লাহ বলবেন, হে বন্ধু, এরা হলো দুনিয়ার ওই সমস্ত মহিলা যারা বেপরদায় চলাফেরা করত, যারা স্বামীর কথা অবাধ্য হইয়া ডানে বামে চলত। এমন বহুত মহিলা দিগম্বরে বাজারে যায় কি যায় না? নবী আমার ডাক দিয়া বলেন, আমি যখন মেরাজে গিয়েছি জাহান্নামটার মধ্যে দেখছি সবচাইতে বেশি মহিলা। নবীর জিজ্ঞাসা করে, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, কেন মহিলা বেশি জাহান্নামে? ওই নবী আমার এই কথা বলার পরে আল্লাহ নবী আমার ডাক দিয়ে বলে, হে সাহাবীরা, দুইটা কারণে মহিলারা বেশি জাহান্নামে। এক নম্বরে মহিলারা বেশি বেশি কসম খায়, দুই নম্বরে মহিলারা শুকরিয়া আদায় করতে জানে না, অকৃতজ্ঞতা প্রকাশ করে, আর মহিলারা মিথ্যা কথা বেশি বলে। এই জন্য আমার নবী বলে, দুনিয়ার নারী সমাজ, তোমরা যদি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাও তাহলে বেশি বেশি করে দান সদকা করো, বেশি বেশি করে দান সদকা করো। এই দান সদকার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইয়া রাখবে। ওই হাসরের ময়দানে আবার কিছু মানুষ, তাদের গায়ের মধ্যে, তাদের হাতের মধ্যে বড় বড় নখ থাকবে। এই নখ দিয়া নিজের চেহারার চামড়াটা নিজে ছিল্লা ছিল্লা ফালাইব। চোখের চামড়া, চেহারার চামড়া টেনে টেনে ছিঁড়া ফালাইয়া রক্তে চেহারা লাল হয়ে যাবে। এরপরও তারা এমন ভাবে নিজের চেহারার চামড়া নিজেরা চুল্লা চুল্লা কাটবে, কঙ্কালের মতো চেহারা হয়ে যাবে। আল্লাহর হাবিব বলেন, আল্লাহ, এরা কারা গো এমন ভাবে নিজের চেহারা নিজের চামড়া তুলতেছে? আমার আল্লাহ বলে, হে বন্ধু, এরা কারা জানেননি? এরা হইল দুনিয়ার সব গীবতকারী দল। এক ভাই আর এক ভাইয়ের বিরুদ্ধে গীবত করত, এমন মানুষ রাসূলতে আছে না? না, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবত জিনার চাইতেও আরো খারাপ। আল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল, ফিতনা লাগানো কতলের চাইতে আরো ভয়ঙ্কর। এই জন্য এমন কথা বলে ঝগড়া লাগানো যাবে না, যেই কথাটা মুনাফিকি। আমার সমাজের ভিতরে দেখবেন মুনাফিকের অভাব নাই। ঘরের মধ্যে দেখবেন বউ শাশুড়ির মধ্যে শুধুমাত্র ঝগড়া, শুধুমাত্র ঝগড়া। এই ঝগড়ার একমাত্র ঔষধ হলো মিথ্যার আশ্রয়। কথা বলেন ঠিক কিনা? আমার নবী বলেন, ভাই হাসরের ময়দানে কোটি কোটি সাপ একটা ব্যক্তির দৌড়ানি দিবে। ওই মানুষটা সাপের ডরে দৌড়ানি দিবে। আপনারা জবান খুলে বলুন, এটা কি দুনিয়া যে এক করে আগুন লাগলে আরেক করে জায়গা? বাঁচার কোনো রাস্তা নাই। এবার ওই মহিলা, ওই মানুষগুলা দৌড়ে, কোটি কোটি সাপ একটা মানুষের পিছনে দৌড়ে, দৌড়তে 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 শেষ পর্যন্ত এমন একটা জায়গায় গিয়ে দাঁড়ায় যায়, যেই জায়গায় দাঁড়ানোর পরে আর সামনে যাওয়ার জায়গা নাই। সাপে তখন ডাক দিয়ে, আর কোথায় পালাবি, পালাইবার জায়গা নাই। ওই সাপে ডাক দিয়া বলবে, তোমার হাতটা সামনে বাড়াও। কই কেন? কই যদি সামনে না বাড়াও তাইলে আমি তোমার সুবল দিব, সুবল দিব। ডরে হাতটা সামনে বাড়াইয়া দিবে। সাপটা এমন ভাবে হাত দিয়ে উইটা জবানের কাছে আয়সা বলবে, মুখটা হা করো। মুখটা যদি হা না করো, তোমার কপালের মধ্যে বিষাক্ত সুবল দিয়া দিব, যা জীবনে সহ্য করতে পারবে না। এই কথা বলার পর সাপের ডরে মুখটানে হা করবে। এই জবান দিয়া কোটি কোটি সাপ পেটের ভিতরে ঢুকে যাবে। কাহারো পেটে হবে 100 সাপ, কাহারো পেটে হবে 1000 সাপ, কাহারো পেটে হবে 1 লক্ষ সাপ। আগে কম আর বেশি কোটি কোটি সাপ পেটের মধ্যে যাবে। পেটটা তখন গড়ের তুলির মতন ফাটতে থাকবে, এমন বড় হয়ে যাবে, যাইয়া পেটের ভিতরে যাইয়া একদম সুবল মারা শুরু করবে। এই সাপটা কেমন জানেননি? এই সাপের সুবলটা বিষটা যদি দুনিয়াতে একবার ছাড়তো, এই দুনিয়ার গাছপালা সব সাপের বিষের যন্ত্রণায় মরে যেত।
এমন কোটি কোটি সাপ পেটের ভিতরে সুবুল মারতেছে আর পেটটা গড়ের মতন ফুলে গেছে। আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন আমার আল্লাহরে ডাক দিয়া বলে, আল্লাহ গো, ও আল্লাহ, এই সাপগুলোকে এই পেটের ভিতরে কি গো, এই পেটগুলা কেন এমন ভাবে ফুলে আছে? আল্লাহ ডাক দিয়া বলবে, বন্ধু, আমি আল্লাহ এদেরকে দুনিয়াতে ধন দিয়া মন পরীক্ষা করছিলাম। আমি তারে ধন দিছি যেন গরিবের কর্জে হাসানা দেয়, আমি তারে ধন দিছি যেন গরিবের দান করে। সে দান করে নাই, বরং গরিবের দুর্বলতার সুযোগ পাইয়া সে সুদে টাকা লাগাইছে। যতটা টাকা হারাম উপার্জন করছে সবগুলো হারাম টাকারে আমি আল্লাহ সাপে পরিণত করছি। এই পেটের ভিতরে সাপগুলো হলো তার হারাম টাকা। চিৎকার মেরে কি নাউজুবিল্লাহ বলা যাবে না? এখন ওয়াদা করেন, আমরা কি সুদ খাইব? আর জোরে কোন সুদ খাইব? আমরা কি হারাম খাইব? আমার নবী আপনার নবী শুধু এখানে সীমাবদ্ধ নয়। বন্ধু, হাসরের ময়দানে সব নবী নাফসি নাফসি বলে কাঁদবে, কিন্তু আমার নবী আপনার নবী সাজদায় পড়ে উম্মতি উম্মতি বলে কাঁদবে। সব উম্মতি আমার নবীর কাছে যাইয়া বলবে, নবী গো, মেহেরবানি করে আপনি আপনার উম্মতের জন্য একটু সুপারিশ করেন। এই কথা বলার পরে আমার নবী সাজদা মোবারক থেকে মাথা মোবারক তুলবেন না, একটা মাত্র কারণে তুলবেন না, কারণ আমার আল্লাহ তখন দুইটা সূরত ধরবে, একটা হলো কাহার আর একটা হলো রহমান। সুবহানাল্লাহ বলবেন না? একটা হলো কাহার আর একটা হলো রহমান। এমন সূরত ধরবে আল্লাহ যখন কাহার কঠিন অবস্থায় থাকবে, আমার নবী মাথা মুবারক তুলবে না। উম্মতে ডাক দিয়ে বলবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আপনি আপনার উম্মতের জন্য এত দিবানা, আপনার উম্মত আপনার কাছে এসেছে, আপনি কেন গো মাথা মুবারক তুলেন না? কেন তুলেন না জানেননি? আমার নবীর কথা হলো, আল্লাহ যতক্ষণ পর্যন্ত আমার ডাক দিবে না ততক্ষণ আমি তুলব না। আর আল্লাহ যখন ডাক দিবে তখন আমার আল্লাহ কাহার থেকে রহমান হইয়া আমার ডাক দিবে। আল্লাহু আকবার বলেন না কেন? যুবক ভাইয়ের আমার নবীরে আমার আল্লাহ ডাক দিয়া বলবেন, ইয়া মুহাম্মদ, ইরফা রাসাকা ওয়াসাল তুতা ওয়াশফা তুশফা। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমি আল্লাহ জানি কার গুনাহ কত, আমি আল্লাহ জানি কার বদি কত। ও নবী, জীবনে দুনিয়াতে আপনাকে অনেক কান্দাইছি, আজকে হাসরের ময়দান কান্নার মাঠ নয়। মাথা মুবারকটা তুলেন। কেন তাহিনী নবী নবী করে? ওয়াজের মধ্যে আমি প্রায় সময় কথাটা বলে থাকি, ওয়াজের মধ্যে প্রায় সময় বলি, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায়। একটু দিলটা নরম করে নবীর সবুজ গম্বুজটা খেয়াল করে করে গান, একটু সাউন্ডটা তুলে দেন। তুমি মোদের আশার আলো, তাই তো তোমায়, মাশাআল্লাহ, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায়। হৃদয় নামের ফুলদানিতে হৃদয় গেতে রেখেছি প্রেমের মালা, ইয়া রাসূলুল্লাহ। মাশাআল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, তুমি জীবন, তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি জীবন।
তুমি মোদের পারের তরি, তুমি তুমি নিদানে ধরানে ওয়ানা ইয়া রাসূলুল্লাহ লা ইয়া রাসূলুল্লাহ ইবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ লা ইয়া রাসূলুল্লাহ। এই গজলের বইটা নিয়ে যাবেন, অনেকগুলো গজল আছে, মারে নিয়ে দিবেন, মা ফিরে ফিরে খুশি হবে ইনশাল্লাহ। এই এলাকার মা বোনরাও তো মনে আজকে মাহফিল আসছে নাকি? মা বোনদেরকে মাহফিল আসে, প্রজেক্টরে আছে, মা বোনরা তো অনেক মহব্বত করে, অনেক দোয়া করে আমার জন্য, এবং ঘরে বসে বসে ওয়াজ শুনে মা বোনদের কাছে গজলের বইটা নিয়ে দিবেন, খুশি হবে ইনশাল্লাহ। আপনার মাকে আর কি দিবেন? একটা গজলের বই দেবেন, মারহাবা করুন। একটু বলেন না, তুমি মোদের